দুজনে গলা ধরে পা ধরে আমার খাটের ঘরে মানে পড়ে যাওয়ার পরে আপনাকে দুইজনে ধরে নিয়ে আসলো, আপনি এই পায়ে আর চাপই দিতে পারলেন না, না। ওরে জ্বালা। আজ আমাদের পেশেন্ট মিসেস রঞ্জিতা রায়, ওনার বয়স 75 বছর। উনি ওয়াশরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে ওনার কোমরের বাটিটা ভেঙে যায়। আমরা যদি ওনার এক্সরেটা একটু দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এটা কি বলি আমরা, নেক অফ ফিমার ফ্র্যাকচার। অর্থাৎ এই বয়সে যেটি হয় যে বয়স্ক মানুষ পড়ে গেলেই দুইটি জায়গা খুব কমনলি ভেঙে যায়। একটি হচ্ছে নেক অফ ফ্র্যাকচার ফিমার, আর একটি হচ্ছে ট্রোকেন্টার ফ্র্যাকচার। তো 75 বছর বয়সে যদি ফিমারের নেক ভেঙে যায় তাহলে এই হাড়টি এই বয়সে জোড়া লাগে না। তখন আমাদের হাতে অপশন থাকে মাত্র একটি, সেটি হচ্ছে এই জয়েন্টটিকে রিপ্লেস করা। তো জয়েন্টটিকে দুটিভাবে রিপ্লেস করা যায়। একটিকে বলি আমরা হেমি আর্থোপ্লাস্টি, অর্থাৎ শুধু এই পাটিটা চেঞ্জ করা। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যায় যারা একটু বেশি অ্যাক্টিভ, যারা ভেঙে যাওয়ার আগে অনেক বেশি হাঁটতো, হেঁটে একটু দূরে চলে যেত, তাদের ক্ষেত্রে এই শুধু বাটি চেঞ্জ করলে যেটি হয় একটা সময় গিয়ে ব্যথা শুরু হয়। যেহেতু আমার উপরের কাভারটি হাড়ের এবং এই বাটিটি হচ্ছে মেটালের তৈরি, এই মেটাল এবং হাড়ের ঘর্ষণে কি হয় একটা সময় ব্যথা শুরু হয়। তো আধুনিক পদ্ধতিতে আমরা এটিকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি। টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে অ্যাসিটাবুলামের কাপটি চেঞ্জ করি, এরপরে আমরা বাটিটি চেঞ্জ করি। এখন যদি আমরা ওনার যে অপারেশনটি করেছি এটির এক্সরেটা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার অ্যাসিটাবুলামের কাপটি প্রথমে আমরা চেঞ্জ করি এবং তারপর আমরা এই ফিমারের হেড, নেক এবং স্টেম এটি বসাই। তো এর ফলে কি হবে, এর ফলে সরাসরি এই হেডটি হাড়ের সাথে সংস্পর্শে আসবে না এবং হাড়ের সাথে এটির ফ্রিকশন হবে না বা ঘর্ষণ হবে না। সুতরাং এটি নিয়ে উনি আবার আগের মতো হাঁটতে পারবেন এবং একটি ব্যথামুক্ত জীবন উনি উপভোগ করতে পারবেন। তো মা নমস্কার, কিভাবে ভেঙে গেল আপনার বলেন তো? উঠলাম, বাথরুমে উঠলাম, আস্তে আস্তে দিয়ে উঠলাম, বসতে যাইয়ে আবার বাম পাটা স্লিপ করলো, স্লিপ করে ডাইন পাশে আমি পড়ে গেলাম। ডান পাশে পড়ে গিয়ে ভেঙে গেল। তো এক্ষেত্রে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য মেসেজ সেটি হচ্ছে বয়স্ক মানুষদের পড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের কাছে যারা বয়স্ক রোগী আসে সবাইকে আমরা বলি যে একটু সাবধানে হাঁটবেন, দরকার হলে লাঠি নিয়ে হাঁটবেন। যাদের চোখের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যেমন ওনার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে, না হলে পড়ে গেলেই এই বয়সে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হবে, অর্থাৎ শরীরের কোথাও না কোথাও ভেঙে যাবে। সুতরাং এই বয়সে পড়ে যাওয়া যাবে না। প্রিভেনশন অফ ফল খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনি পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে আপনার ওই হাড়টা মানে ওই যেখানে মুখি আমার বাম পাটা করলো, বাম পাটা করলি আস্তে আস্তে আমি পাটা উঠলাম, উঠে তো আবার আস্তে আস্তে আমি উঠলাম, উঠে দাঁড়াইয়ে এইবার এই পা আর ফেলা দিয়ে মনে আছে পাটা করতে। তো উনি আমাদের একজন ডাক্তারের আত্মীয়। তো ডাক্তার সাহেব যখন আমাদের কাছে আনলেন, আমরা এক্সরে করে দেখি ওনার নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়েছে। এরপরে আমরা ওনার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি 3 সপ্তাহ আগে। তো এরপর মাঝখানে ওনার আমরা স্টিচ অফ করি, আমরা সেলাই কেটে দিই। মা আজকে একটু আমাদের হেঁটে দেখান তো, যান আমাদের একটু হেঁটে দেখান। ঠিক আছে, আপনি হেঁটে চলে আসেন, আবার এদিকে চলে আসেন। আসেন, এখানে এসে আবার বসেন। দেখি এবার ওদিকে ঘুরে। হ্যাঁ, এই তা আপনি এখন কেমন আছেন? ভালো আছেন। তো এই যে একটা সময় যখন এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট ছিল না বা হেমি আর্থোপ্লাস্টি ছিল না, তখন কিন্তু এই বয়সে ভেঙে গেলে তো বাকি জীবন বিছানায় কাটাতে হতো, অনেক সময় বেড রিটেন থেকে যেত পেশেন্ট। এখন চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক। আমাদের বাবা মারা যখন পড়ে যান বা বয়স্করা পড়ে যান, আপনারা অবশ্যই অতি দ্রুত একজন অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। সকলকে ধন্যবাদ।